স্পঞ্জ আয়রন কারখানা থেকে দূষণ ছড়াচ্ছে, এমনই অভিযোগ পেয়ে শনিবার পশ্চিম বর্ধমানের আসানসোলের রানীগঞ্জের মঙ্গলপুর শিল্প তালুক পরিদর্শনে গিয়ে ওই কারখানাগুলোর বিরুদ্ধে অভিযোগ তুলে প্রতিবাদ করলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। এছাড়াও তিনি ওই কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথাবার্তাও বলেন। সবচেয়ে বড় কথা হলো আসানসোলের রানীগঞ্জে মূলত দূষণ ছড়াচ্ছে স্পঞ্জ আয়রন কারখানাগুলি থেকে। এর ফলে ওইসব এলাকার মানুষদের শরীরে বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে। এদিন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা দেবী পরিদর্শনে এসে যথেষ্ট ক্ষোভ প্রকাশ করেন। তার অভিযোগ, স্পঞ্জ আয়রন কারখানাগুলোতে দূষণ নিয়ন্ত্রণের জন্য যে মেশিন রয়েছে তা ঠিকমতো ব্যবহার করা হয় না, সেজন্য ওই দূষণ ছড়াচ্ছে। এদিন বিধায়ক অগ্নিমিত্রা পাল ওখানে থাকা একটি গাছের পাতায় নিজের হাত ঘষে তার হাতে লাগা কালো রং সকলের সামনে তুলে ধরে বলেন, গাছের পাতা তো সবুজই থাকার কথা, কিন্তু তা ক্রমশ কালো হয়ে উঠেছে, যা হবার কথা নয়। ফলে তিনি সবকটি স্পঞ্জ আয়রন কারখানার মালিকদের উদ্দেশ্যে বলেন, আগামী দিনে দূষণ নিয়ন্ত্রণ না হলে ওই বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করা হবে। তবে ওই ব্যাপারে স্পঞ্জ আয়রন কারখানা কর্তৃপক্ষের কাছ থেকে কোনো ধরনের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এ প্রসঙ্গে বলা দরকার, আনুমানিকভাবে কয়লা ইত্যাদির আকারে কার্বনের সাথে বিক্রিয়ার মাধ্যমে লৌহ আকরিক থেকে ধাতব লোহা হ্রাসের মাধ্যমে তৈরি হয় স্পঞ্জ আয়রন 1100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। স্পঞ্জ আয়রনকে সরাসরি হ্রাসকৃত লোহা বা গরম ব্রিকেটেড আয়রন হিসেবে উল্লেখ করা হয়। তবে এই স্পঞ্জ আয়রন তৈরির সময়ে পলিউশন ঠেকানো অত্যন্ত জরুরি, কেননা কালির মতো রঙের আস্তরণ পড়ে গাছের পাতা থেকে শুরু করে সব কিছুর ওপর, যা সত্যি খারাপ মানুষ, পশু, পাখি, উদ্ভিদ সকলের ক্ষেত্রেই। আর তাই বিধায়ক অগ্নিমিত্রা পাল সাংবাদিকদের সামনে বলেন, আজকে যদি এই কালি একটা মানুষের লাঙে প্রবেশ করে তাহলে সে কতদিন বাঁচবে? আমরা তাদের কি পরিবেশ দিচ্ছি বাঁচার জন্য? আমি এটা হতে দেব না। মানুষ অসুস্থ হবে, এটাও হতে দেব না। সুতরাং আজ শনিবার, পরের শনিবার আসবো। স্টেট পলিউশন ডিপার্টমেন্ট কবে এসেছিল আর কি লিখে দিয়ে গেছে সেই পেপার আমি দেখব, এবং প্রতিটি রিপোর্টে সেফটি অ্যান্ড সিকিউরিটি কি আছে সেটাও আমি দেখব। আর যদি দেখি কাজ হচ্ছে না, তাহলে আমি কেন্দ্রের কাছে যাব। কেন্দ্রে গিয়ে যা নোটিশ পাঠানোর হয়, যাতে এরা বাধ্য হয়ে পলিউশন নিয়ন্ত্রণের মেশিনগুলো চালায়। হয়তো পলিউশন ঠেকানোর মতো মেশিন এদের আছে, কিন্তু সেটা নাকি খরচ সাপেক্ষ এবং বেশি বিদ্যুৎ খায়। যদি প্রফিট বেশি করতে হয় তাহলে রোজ চালালে প্রফিটটা নাকি কমে যায়। সেজন্যই তো এখানকার মানুষ ভুগছে দূষণে। এটা করতে দেব না। এখানে আলাদা করে তো বলার কিছু নেই। আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে এই সরকারের ডিপার্টমেন্টে দুর্নীতি। অগ্নিমিত্রা আরো বলেন, পলিউশন দপ্তরের যে অফিসার তারা হয়তো এখানে আসেনি না, হোটেলে খাইয়ে দাইয়ে পকেটে কিছু টাকা গুজে দিয়ে তাদের তুলে দেয়, এই তো চলছে। তাই এদেরকে আমি সতর্ক বার্তা দিয়ে গেলাম, 7 দিনের সময়ও দিয়ে গেলাম। ওই 7 দিনের মধ্যে যদি ইমপ্রুভমেন্ট না হয় আর পেপার দেখাতে না পারে, তাহলে আমি কেন্দ্রে গিয়ে ধর্নায় বসে পড়ব। এই পলিউশন বন্ধ করতেই হবে বলে স্পষ্ট বার্তা দিলেন অগ্নিমিত্রা পাল। আজকে যদি এই কালি একটা মানুষের লাংসে ঢোকে, তাহলে সে কতদিন বাঁচবে? কতদিন বাঁচবে? আর আমরা তাকে কি পরিবেশ দিচ্ছি বাঁচার জন্য? আমি এটা হতে দেব না। ধামাকা ধামাকা ধামাকা, সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে, কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি।